হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। আজকে তোমাদেরকে খোঁজ দেব শান্তিনিকেতনের দারুণ একটি রিসর্টের, যার নাম নীল নির্জনে। তাহলে চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। চলে এসেছি আমরা প্রান্তিক স্টেশনে। এখান থেকেই টোটো করে আমরা চলে যাব নীল নির্জনে রিসর্টে। প্রান্তিক স্টেশন থেকে এই রিসর্টটা কাছাকাছি, বোলপুর থেকে একটু ডিস্টেন্স বেশি হয়। রিসর্টের রুমগুলো ঠিক কেমন, কত কি প্রাইস পড়লো এবং এখানকার খাওয়া দাওয়া কেমন ছিল, এখানে কেমন কি ফেসিলিটি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। ওই যে দেখা যাচ্ছে রিসেপশন, ওখানেই আমরা প্রথমে চলে যাব। গিয়ে সমস্ত রকমের ফর্মালিটিস কমপ্লিট করে ব্যাগপত্র রুমে রেখে তারপরে ঘুরিয়ে দেখাচ্ছি রিসর্টটা কেমন। বেশ ভালো রিসর্ট, কিন্তু প্রথমে ঢুকেই তো আমার প্রচন্ড পছন্দ হয়ে গেছে। আর রিসেপশন এরিয়াটাও খুব বড় ছিল, বসার জায়গা ছিল। আর এই যে দেখে নাও চেক ইনের টাইম আর তার সাথে চেক আউটের টাইমটাও। চলো এবার তাহলে রিসর্টটা ঘুরে দেখা যাক। একটা কথা বলে রাখি, রিসর্টটা কিন্তু বেশ ভিতরে, তবে খুব বড় প্রপার্টি ছিল। তার সাথে সুইমিং পুল রয়েছে আর বিশাল বড় জায়গা, এদিকে বাগান রয়েছে। আর সব থেকে ভালো কথা জানো কি, এর পাশেই রয়েছে আমাদের কোপাই নদী। এই রিসর্টের এটাই একটা বিশেষত্ব, যেহেতু রিসর্টের সাথেই কোপাই নদীটি রয়েছে, তাই নদীর সৌন্দর্য এবং নদীর প্রাকৃতিক দৃশ্য আমরা কিন্তু উপভোগ করতে পারবো এই রিসর্টে থাকলে। এই দেখো কোপাই নদী, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তাহলে চলো একটু ভালো করে দেখা যাক। এই যে এখানে রয়েছে বড় একটা স্পেস, যেখানে বসারও ব্যবস্থা আছে। এখানেও বসে খুব সুন্দর আড্ডা মারা যাবে। কি সুন্দর দেখো, দীঘার তালসারির মতো অনেকটাই জায়গাটা। এখানে বসে থাকলে নিমিষেই সময় কেটে যাবে। কি সুন্দর পাখির আওয়াজ, তার সাথে রয়েছে নিস্তব্ধতা। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কি আর বলবো। আর তার সাথে রিসর্টটাকে পুরো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। অনেকগুলোই বিল্ডিং রয়েছে এখানে, এসি নন এসি সব ধরনেরই রুম পেয়ে যাবে তোমরা। এই যে এই একটা বিল্ডিং আর ওদিকে একটা বিল্ডিং ছিল। আর এখানে কোপাই নদীর ধারেও বসার ব্যবস্থা রয়েছে। রিসেপশনের উপরেই রয়েছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে সব ধরনেরই খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর ভিতরের সৌন্দর্য নিয়ে তো কোনো কথা হবে না, প্রত্যেকটা কোনায় কোনায় খুব সুন্দর, একদম সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো, এটা হলো এই রিসর্টে সুইমিং পুল এরিয়া। এখানে কিন্তু খুব সুন্দর গ্রিনারি আছে, অনেক অনেক ধরনের ফুলের গাছও রয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। গরমে পুলের জল রোজ ক্লিন করারও ব্যবস্থা আছে। বেশ সুন্দর, এখানে গরমে মজা করে কাটানো যাবে। আর এই গরমে পুলে নামলে তো পুল থেকে উঠতেই ইচ্ছে করবে না কারো। অনেকক্ষণ এখানে কাটিয়ে বেশ মজা পাবে কিন্তু। সেদিন সন্ধ্যাটা রিসর্টেই কাটিয়ে দিলাম। আর সন্ধে নামার সাথে সাথে রিসর্টের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছিল। চারিদিকটা একদমই নিস্তব্ধ হয়ে গেছিল, কেবল ঝিঝি পোকার ডাকই কানে আসছিল। দোলনায় বসে বসে দু চোখ ভরে রিসর্টের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর ঠিক পিছন দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। কোপাই নদীর স্নিগ্ধতাও মুগ্ধ করে দিচ্ছিল মনকে। চলো এবার তাহলে এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়াটা ঘুরে দেখা যাক। এই যে এটাই হলো এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া। এখানে বসেই আমরা আমাদের রাতের ডিনারটাকে কমপ্লিট করে নিলাম। পরের দিন সকালে ঘুম থেকে ওঠা মাত্রই চলে গেছিলাম রিসর্টের ছাদে। ছাদের উপর থেকে রিসর্টের চারিপাশের ভিউটা ঠিক এমনই সুন্দর দেখতে লাগছিল। পাশেই ছিল কোপাই নদী আর এদিকে সামনে
অসংখ্য গাছের সমাহার, দেখতে খুব ভালো লাগছিল। থেকে নেমেই সোজা চলে এসেছিলাম এদের রেস্টুরেন্টে। এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যে। তবে তার আগে তোমাদেরকে কিছু এই রিসর্ট সম্পর্কে ইনফরমেশন দিয়ে নিই। চলো, এইখানে থাকতে গেলে এসি রুমের জন্য ভাড়া পড়বে 2000 টাকা, আর নন এসি রুমের ভাড়া 1200 টাকা। তবে এটা সিজনের উপর নির্ভর করে। আর এদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে তার চার্জ আলাদা পড়বে, চাইলে বাইরে থেকেও খাওয়া দাওয়া করতে পারো। তবে এইটুকু বলতে পারি, চোখ বন্ধ করে একদিনের জন্য এই রিসর্টে এসে সময় কাটিয়ে যেতে পারো, খুব ভালো লাগবে।